এদিকে বিএনপির প্রতি অনুরাগ নয় বরং জামায়াতের আমিরই রোজার আগে নির্বাচনের পরামর্শ দিয়েছিলেন। লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে জামায়াতের বিবৃতির প্রতিক্রিয়ায় কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। ডিবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে কথা বলেন তিনি। শুক্রবার লন্ডনের হোটেল ডরচেস্টারে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, সকল প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রমজানের আগে নির্বাচন হতে পারে, এমন মত দেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন প্রয়োজন বলেও জানানো হয়। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। বৈঠকের একদিন পর শনিবার এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে বলা হয়, বৈঠকের মাধ্যমে একটি দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। এই বিবৃতির প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ডিবিসি নিউজকে বলেন, গত এপ্রিল মাসেই জামায়াতের আমির পরামর্শ দিয়েছিলেন রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের। তাই ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত তার পরামর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে বিএনপি। বিগত 16 এপ্রিল জামায়াত ইসলামের সম্মানিত আমির সাহেব একটা মিশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলে তিনি পরামর্শ দিয়েছিলেন যে জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগে করা যেতে পারে। ইনি উল্লেখ করেছেন, সেই দৃষ্টিভঙ্গি তারা প্রকাশ করেছেন। তো এখন যদি রমজানের আগে যে নির্বাচনের সম্ভাব্য তারিখের বিষয়ে বলা হয়েছে, সেটা তাদের সেই পরামর্শের সাথে তো সামঞ্জস্যপূর্ণ। তো এখানে রাগ অনুরাগ বিরাগ বিএনপির প্রতি দেখানো হয়েছে, এটা আসলে অযৌক্তিক। গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নিতে দরকার নির্বাচন, যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসা নয়, থাকবে প্রতিযোগিতা, এমন মন্তব্যও করেন সালাহ উদ্দিন আহমেদ। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব কর্মপরিকল্পনা এবং নির্বাচনী কৌশল নিয়ে আগাবে। সেটাকে আমরা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চাই। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।